Dear students, welcome back to my English grammar class. Today I will discuss about division of sentence. অর্থাৎ বাক্যের অংশ বা বাক্যকে ভেঙে কত ভাগে ভাগ করা হয় সেই বিষয়টা নিয়ে আজকের আমরা জানব। ডিভিশন অফ সেন্টেন্স বা বাক্যকে অংশ করলে বা ভাঙলে আমরা দুটো অংশ পেয়ে থাকি। ফার্স্ট হচ্ছে নেমিং পার্ট অর সাবজেক্ট পার্ট, আর সেকেন্ড হচ্ছে ডুইং পার্ট অর প্রেডিকেট পার্ট। প্রেডিকেট, তাহলে আজকের বিষয় সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। বন্ধুরা, আমরা একটা বাক্যকে যখন ভেঙে দুটো অংশে ভাগ করি, সেই দুটো অংশকে বলি সাবজেক্ট, একটা সাবজেক্ট অথবা বা বলবো এটাকে নেমিং পার্ট, অথবা বলবো এটা গতকাল বলেছিলাম যে একটা বাক্যের যে কর্তা থাকে বা একটা নেমিং পার্ট আছে বা একটা নাম বোঝাতে কোনো কিছু, সেক্ষেত্রে সেই বিষয়টাকে আমরা বলবো নেমিং পার্ট। আর একটা পার্ট হচ্ছে ডুইং পার্ট, যার মাধ্যমে আমরা কোনো কিছু করা বোঝাবো বা যার সম্পর্কে হয়তো কারোর সম্পর্কে কিছু বলছি যে সে খুব সুন্দর, মানে তার সম্পর্কে তাকে বলছি যে সে খুব সুন্দর, মানে তার সম্পর্কে কিছু বলছি। এই অংশটাই হচ্ছে ডুইং পার্ট। সে খুব সুন্দর, খুব সুন্দরটা হচ্ছে ডুইং পার্টের মধ্যে পড়ছে। অথবা সে কিছু করছে, এই অংশটা সে কি করছে, সে কি করছে করা অংশটা কিন্তু ডুইং পার্ট বা প্রেডিকেট। চলো বন্ধুরা দেখে নিই ডিভিশন অফ সেন্টেন্স। আর একবার দেখে নিই, করলে সেন্টেন্সকে ডিভাইড করলে আমরা পাই টু পার্ট, নেমিং অর সাবজেক্ট পার্ট অ্যান্ড ডুইং অর প্রেডিকেট পার্ট। ওকে, আমরা নেমিং অর সাবজেক্ট পার্ট কী করে পাবো তার একটা প্রসিডিওর খুব সহজে আমি তুলে ধরছি। নেমিং পার্ট পাবো এভাবে, যখন কোনো সাবজেক্ট তোমার সামনে আছে, সেই সাবজেক্টটাকে তুমি হু অর হোয়াট দিয়ে কোয়েশ্চেন করো, মানে প্রশ্ন করো। দিলে যে আনসারটা তুমি পাবে সেই আনসারটাই হচ্ছে নেমিং অর সাবজেক্ট পার্ট। সেটাই হচ্ছে ওই বাক্যের সাবজেক্ট বা কর্তা বা নেমিং পার্ট বলা যেতে পারে। নেম মানে নাম, এই অর্থেই বলা হচ্ছে নেমিং অংশ বা নাম পূর্ণ অংশ। নাম আছে এরকম অংশ, বা নামের পরিবর্তে সে এরকম আছে, এই ধরনের অংশ যেটা, সেটা হচ্ছে নেমিং পার্ট। তাহলে কি বললাম, একটা বাক্যকে যদি আমি হু বা হোয়াট দিয়ে কোয়েশ্চেন করি, সহজে যে আনসারটা পাবো সেটাই হচ্ছে তার সেই বাক্যের নেমিং পার্ট অর সাবজেক্ট পার্ট। আর কোনো বাক্যের যে অংশটাতে ওই যার সম্পর্কে কিছু বলা হচ্ছে, মানে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয়, ওই বাক্যে যা কিছু বলা থাকে সাবজেক্ট সম্পর্কে বা নেমিং পার্ট সম্পর্কে যা কিছু বলা থাকে, সামথিং অ্যাবাউট সাবজেক্ট পার্ট, মানে সাবজেক্ট পার্ট সম্পর্কে যা কিছু বলা থাকে সেটাই হচ্ছে সেই সেন্টেন্সটার প্রেডিকেট পার্ট। কি বললাম, সেই পুরো অংশটাই হচ্ছে সেই সেন্টেন্সটার প্রেডিকেট পার্ট। এক বা একের বেশি ওয়ার্ডও হতে পারে, ঠিক আছে। আবার সাবজেক্ট পার্টেও সাবজেক্ট অংশটাও এক অথবা একের বেশি ওয়ার্ড থাকতে পারে। বোঝা গেল? তাহলে এবার আমরা ভালোভাবে দেখে নেব যে কিভাবে আমরা সেন্টেন্সগুলোকে ভাগ করে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট কে ভাগ করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, বেশ কিছু সেন্টেন্সের মধ্য দিয়ে একটা বিষয় খুব সহজে, এই বিষয়টা আমরা জেনে নেব আজকের। সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেটকে একটা বিষয় তোমাদেরকে বলে দিই। বাংলাতে বলে উদ্দেশ্য এবং বিদেহ। বাংলাতে সাবজেক্টকে বলে উদ্দেশ্য আর প্রেডিকেটকে বলে বিদেহ। অর্থাৎ কোনো সেন্টেন্সকে হু অর হোয়াট দিয়ে কোয়েশ্চেন করলে যে আনসার পাওয়া যায় সেটাই হচ্ছে ওই সাবজেক্টের সাবজেক্ট বা সাবজেক্ট পার্ট অর নেমিং পার্ট। আর কোনো
আর সাবজেক্ট সম্পর্কে অল অ্যাবাউট যা কিছু থাকে, যা কিছু বলা থাকে বাক্যের মধ্যে বা সেন্টেন্সের মধ্যে, সেটাই হচ্ছে তার প্রেডিকেট পার্ট। ওকে, সেটা কোনো কিছু করা হতে পারে, কোনো কিছু ভার্ব হতে পারে, ভার্বের সঙ্গে আরও কিছু অবজেক্ট এই টাইপের কিছু থাকতে পারে, ভার্বের সঙ্গে আরও কিছু থাকতে পারে, অথবা কারোর সম্পর্কে কিছু বিবৃতিমূলক কথাও থাকতে পারে, কাউকে কিছু কারোর সম্পর্কে কিছু বলা হচ্ছে, কারোর সম্পর্কে তাকে ডিফাইন করার জন্য কিছু ওয়ার্ড, সে বিউটিফুল বা সে খেলছে, খেলা অংশটাও সাবজেক্ট প্রেডিকেটের মধ্যে পড়ছে, সেটা সাবজেক্টের মধ্যে পড়ছে, সে খুব সুন্দর, সেটা সাবজেক্ট এর মধ্যে পড়ছে, খুব সুন্দরটা প্রেডিকেটের মধ্যে পড়ছে। তাহলে সাবজেক্ট ছাড়া অল অ্যাবাউট সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হচ্ছে সেটা থাকছে প্রেডিকেটে, আর সাবজেক্ট সেন্টেন্সটাকে হু আর হোয়াট দিয়ে কোয়েশ্চেন করলে যা থাকছে সেটাই হচ্ছে সাবজেক্ট বা নেমিং পার্ট। এবার চলো বেশ কিছু সেন্টেন্স, এবার আমাদের একটা প্রশ্ন হতে পারে যে একটা সেন্টেন্সের সাবজেক্ট কি সবসময় সেন্টেন্সটার ফার্স্টে থাকে, মানে প্রথমে থাকে? না, থাকতে পারে, নাও থাকতে পারে। সেই বেশ কিছু উদাহরণ নিয়ে চলে এসেছি। আবার প্রত্যেকটা সেন্টেন্সের সাবজেক্ট প্রেডিকেট কি সব সেন্টেন্সেরই থাকে? সেটার উত্তরও আমরা কিছু উদাহরণের মাধ্যমে দেখে নিয়েছি। তো চলো বন্ধুরা দেখে নিই। ফার্স্ট যে আমি এক্সাম্পলটা রেখেছি, দ্য পাইলট ফ্লাইজ অ্যান এয়ারোপ্লেন। আমরা জানি এয়ারোপ্লেন কে চালায়, সেটা হচ্ছে পাইলট, তাই তো? তাহলে এই সেন্টেন্সটাকে হু দিয়ে কোয়েশ্চেন করি, হু কে চালায় এয়ারোপ্লেনটা? উত্তরে আসবে পাইলট। কে চালায়? পাইলট চালায়। তাহলে নিশ্চয়ই এটাই হচ্ছে এর নেমিং অর সাবজেক্ট পার্ট একটা সেন্টেন্সের। আর ফ্লাইজ অ্যান এয়ারোপ্লেন, এই পুরোটাই হচ্ছে প্রেডিকেট পার্ট। ওকে, তাহলে প্লেনটা কে চালায়? পাইলট চালায়। পাইলট হচ্ছে সাবজেক্ট, এটাই হচ্ছে সাবজেক্ট পার্ট, আর এটা হচ্ছে প্রেডিকেট পার্ট। ওকে, কারণ পাইলট কি চালায়, মানে পাইলট সম্পর্কে বলা হচ্ছে যে সে প্লেন চালাচ্ছে। তাহলে সম্পর্কে যা কিছু বলা হয়, ওই যে লিখেছি প্রেডিকেট পার্টে লিখেছি সামথিং অ্যাবাউট দ্য সাবজেক্ট, সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় সেটাই প্রেডিকেটের মধ্যে পড়ছে। নেক্সট প্রশ্ন, দ্য গ্রাস ইজ গ্রিন। সবুজ ঘাস, ঘাস হলো সবুজ। কি সবুজ? হোয়াট দিয়ে প্রশ্ন করছি। তো এখানে দ্য গ্রাস এটাই হচ্ছে সাবজেক্ট, ইজ গ্রিন মানে গ্রাসটা সবুজ। গ্রাসটা কেমন, মানে গ্রাসটা হচ্ছে সাবজেক্ট পার্ট, ইজ গ্রিন সেটা হচ্ছে সবুজ, এটা হচ্ছে প্রেডিকেট পার্ট। ওকে, নেক্সট প্রশ্নে চলে আসছি, নেক্সট এক্সাম্পলে চলে আসছি। শি ইজ কাটিং আ ফিশ। শি, এখানে কিন্তু কোনো নাম নেই, কোনো নামের পরিবর্তে বলতে পারি সীতা, বলতে পারি গীতা, বলতে পারি অন্বেষা, হোয়াট এভার, যে কেউ হতে পারে। সেখানে তার পরিবর্তে আমি সি কথাটা বসিয়েছি। তাহলে এখানে সি হচ্ছে সাবজেক্ট পার্ট, ইজ কাটিং আ ফিশ এটা হচ্ছে প্রেডিকেট পার্ট, ইজ কাটিং আ ফিশ। সে কি করছে তার সম্পর্কে বলা হচ্ছে, সে কি করছে, ইজ কাটিং আ ফিশ, সে একটা মাছ কাটছে। তাহলে সিটা হচ্ছে সাবজেক্ট আর ইজ কাটিং আ ফিশ এই পুরো অংশটাই হচ্ছে প্রেডিকেট পার্ট। তার সম্পর্কে বলা হচ্ছে, তার সম্পর্কে বলা হচ্ছে যে সে মাছ কাটছে। ওকে, নেক্সটে আসছি, দেয়ার ইজ আ স্কুল। সেখানে একটা স্কুল আছে। আচ্ছা বন্ধুরা, এখানে লক্ষ্য করো, দেয়ার ইজ আ স্কুল বলা হচ্ছে সেখানে একটি স্কুল আছে। প্রশ্ন, সেন্টেন্সটাকে প্রশ্ন করি, সেখানে কি আছে? সেন্টেন্সটাকে প্রশ্ন, সেখানে কি আছে? স্কুল আছে। প্রশ্নের উত্তরে কি পাচ্ছি? স্কুল। এই স্কুলটাই হচ্ছে এখানে সাবজেক্ট, এই অংশটা হচ্ছে প্রেডিকেট পার্ট। তাহলে দেখলাম তো যে কিছু কিছু সেন্টেন্সের মধ্যে সাবজেক্টটা শেষেও থাকছে, তাই তো? বোঝা গেল? তাহলে সব সেন্টেন্সের যে প্রথমেই সাবজেক্টকে থাকতে হবে তার কোনো কথা নেই।
সেই সেন্টেন্সটা অনুপাতে সেন্টেন্সটাকে আমি প্রশ্ন করব হু অর হোয়াট দিয়ে, তার উত্তরে যা আসবে সেইটাই হচ্ছে সেই সেন্টেন্সের সাবজেক্ট। এখানে কি, সেখানে কি আছে, কি দিয়ে প্রশ্ন করেছি, হোয়াট মানে কি, হু মানে কে, হোয়াট দিয়ে প্রশ্ন করেছি, সেখানে কি আছে, ঠিক আছে। তো হোয়াট মানে কি, তো হোয়াট দিয়ে হোয়াট, সেখানে কি আছে, স্কুল আছে, তাহলে এই যে স্কুলটা হচ্ছে সাবজেক্ট আর দেয়ার ইজ আ, এটা পুরোটা হচ্ছে প্রেডিকেট। ওকে, আচ্ছা তাহলে বাংলাতে এখানে বলে দিই হু মানে কে, আর এটা হচ্ছে কি অর্থে বোঝানো হচ্ছে। ওকে, কে অথবা কি এই দিয়ে প্রশ্ন করতে হবে সেন্টেন্সকে। প্লিজ শাট দ্য ডোর, প্লিজ শাট দ্য ডোর, দয়া করে দরজাটা বন্ধ করো। আমরা কখনো এটাও তো বলি না যে প্লিজ শাট দ্য ডোর, অনেক সময় এটা বলি না যে প্লিজ ইউ শাট দ্য ডোর, প্লিজ ইউ শাট দ্য ডোর, ইউ প্লিজ শাট দ্য ডোর, অনেক সময় ইউ বলি না, ইউটাকে উজ্জ রেখে দিই, উজ্জ মানে বাদ রেখে দিই, সাইলেন্ট রেখে দিই। কি বললাম, ইউটাকে সাইলেন্ট রেখে দিই, দিয়ে বলি প্লিজ শাট দ্য ডোর, ইউ প্লিজ শাট দ্য ডোর, এটাও বলা যেতে পারে। আবার আমরা ম্যাক্সিমাম সময় এটা বলি প্লিজ শাট দ্য ডোর, মানে ইউটা বলার দরকার পড়ে না, আমার সামনে যে আছে আমি তাকেই বলছি যে তুমি প্লিজ দরজাটা বন্ধ করো। এই ধরনের যে সেন্টেন্সগুলোতে, এই ধরনের সেন্টেন্সগুলোতে সাবজেক্টটা কিন্তু থাকছে না বা উজ্জ থাকছে, তাই এটা পুরোটাই হচ্ছে প্রেডিকেট পার্ট, এর কোনো সাবজেক্ট নেই। তাহলে এরকমও সেন্টেন্স আমরা পেলাম তো, যে যার কোনো সাবজেক্ট পাচ্ছি না, উজ্জ আছে সাবজেক্টটা আছে কিন্তু উজ্জ আছে, সেন্টেন্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না, ইউটা উজ্জ হিসেবে আছে। পুরোটাই কিন্তু এই ধরনের সাবজেক্ট, এই ধরনের সেন্টেন্সগুলো পুরোটাই কিন্তু প্রেডিকেট হিসেবে ব্যবহৃত হয়। ওকে, নেক্সট দেখছি স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ, বেঞ্চের উপরে উঠে দাঁড়াও। নিশ্চয়ই আমার সামনে যে আছে তাকে বলছি ইউ স্ট্যান্ড আপ, ইউ স্ট্যান্ড আপ বলি না, ইউ স্ট্যান্ড আপ, ইউটা উচ্চ আছে, অন দ্য বেঞ্চ তুমি বেঞ্চের উপর উঠে দাঁড়াও। তাহলে আমি ইউটা সেন্টেন্সের মধ্যে আনছি না, অথচ সেন্টেন্সটাকে বলছি প্লিজ স্ট্যান্ড, ইউ স্ট্যান্ড আপ, ইউটা বলছি না, স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ বলি, ক্লাসে বলি কেউ দুষ্টুমি করলে স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ, ঠিক আছে। তো সেই এখানেও দেখছি কিন্তু কোনো সাবজেক্ট নেই, পুরো অংশটাই কিন্তু এটা প্রেডিকেটের আন্ডারে পড়ছে। বন্ধুরা এই যে প্লিজ, এই যে অনুরোধ করছি, আদেশ করছি, স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ আদেশ করছি, প্লিজ অনুরোধ করছি, এই যে ধরনের সেন্টেন্সগুলো আমরা জাস্ট এর পরের ক্লাসে এইগুলোকে কি বলে আমরা জাস্ট পরের ক্লাসে জেনে নেব, যখন আমরা সেন্টেন্সের ভাগ সম্পর্কে জানব। এটা সেন্টেন্সকে আমরা অংশে অংশে ভাগ করেছি, একটা সেন্টেন্সকে দুটো অংশে ভাগ করে দেখাচ্ছি। এরপর আমরা সেন্টেন্সের বিভিন্ন ধরনগুলো সম্পর্কে জাস্ট পরের ক্লাসেই জানব। তখন তোমাদেরকে বিস্তারিতভাবে বলে দেবো যে এই ধরনের সেন্টেন্সগুলোকে কি বলে, তার জন্য অবশ্যই আমার পরের ক্লাসটা দেখতে হবে। তো চলো এখন নেক্সট সেন্টেন্সে চলে আসি। কলকাতা ইজ আ বিগ সিটি, কলকাতা হলো একটা খুব বড় শহর, কলকাতা সম্পর্কে বলা হচ্ছে এটা একটা বিগ সিটি। তাহলে কার সম্পর্কে, কোনটা খুব বড় শহর, তাহলে কি বড় শহর, এখানে কলকাতাটা হচ্ছে সাবজেক্ট আর ইজ আ বিগ সিটি এটা হচ্ছে প্রেডিকেট। আচ্ছা, বা এটা হয়তো বললাম সি ইজ আ প্রিটি গার্ল, সি ইজ আ প্রিটি গার্ল, সবসময় যে কোনো কিছু সাবজেক্ট কোনো কিছু করবে তবেই যে সেটা প্রেডিকেট বা ডুইং পার্ট হবে তা কিন্তু, ডুইং মানে কোনো কিছু করা, ডুইং পার্ট মানে কোনো কিছু করা অর্থে বোঝাচ্ছি, সবসময় যে করা অর্থে বোঝাবো তা নয়, সাবজেক্ট সম্পর্কে বিবৃতি দেওয়ার জন্যও কিন্তু প্রেডিকেট অংশটাকে আমরা ব্যবহার করছি। সি ইজ আ প্রিটি গার্ল, সে খুব সুন্দর একটি বালিকা, ঠিক আছে। তাহলে সেটা সাবজেক্ট, ইজ আ প্রিটি গার্ল মানে সে খুব সুন্দর বালিকা একটি, তো ইজ আ প্রিটি গার্ল এটা হচ্ছে প্রেডিকেট। এটা কিন্তু এই ইজ তো এটা একটা অবশ্যই একটা ভার্বের মধ্যে পড়ছে, অ্যাম ইজ আর,
আমরা সেটাও পরে বিবৃতি করব, জাস্ট পরের ক্লাসগুলোতে আস্তে আস্তে এগুলোকে খুব বিস্তারিতভাবে আলোচনা করব। জাস্ট জেনে রাখো, সি ইজ আ প্রেডিকাল, সি সাবজেক্ট তো অবশ্যই হচ্ছে, ইজ আ প্রেডিকাল এটাও কিন্তু প্রেডিকেটের মধ্যে পড়ছে, কারণ তাকে বর্ণনা করছে যে সে খুব সুন্দর একটি বালিকা। তাহলে বন্ধুরা, আজকের যে ক্লাসগুলো অল অ্যাবাউট আমরা দেখলাম, সেক্ষেত্রে দেখলাম কোনো সেন্টেন্সের সাবজেক্ট প্রথমে আছে, আবার দেখলাম কোনো সেন্টেন্সের সাবজেক্ট শেষে আছে, আবার দেখলাম কোনো সাবজেক্টের কোনো সেন্টেন্সের সাবজেক্ট নেই, শুধু প্রেডিকেটটা আছে। ঠিক তো? কোনো সেন্টেন্সে দেখলাম যে সাবজেক্ট কোনো কিছু কাজ করছে, আবার কোনো সেন্টেন্সে দেখলাম সাবজেক্ট কোনো কিছু কাজ করছে না, তাকে বিবৃতি করা হচ্ছে ওই সেন্টেন্সের মধ্য দিয়ে। সেক্ষেত্রে সেই ধরনের সেন্টেন্সেও আমরা কিন্তু সাবজেক্ট এবং প্রেডিকেট খুঁজে বার করলাম। যে ধরনের সেন্টেন্সে সাবজেক্ট নেই, সেই ধরনের সেন্টেন্সটাকে আমরা আজকে আলোচনা করলাম, দেখলাম, বুঝলাম। কোন ধরনের সেন্টেন্সে আমরা বললাম যে সাবজেক্ট নেই, পুরো অংশটাই প্রেডিকেট, সেটা হচ্ছে আদেশ, উপদেশ, অনুরোধ, এই ধরনের যে সাবজেক্ট, এই ধরনের যে সেন্টেন্সগুলো, কোনো কিছু বোঝানো হয় এই যে ধরনের সেন্টেন্সগুলো দিয়ে, আদেশ করা, অনুরোধ করা, উপদেশ দেওয়া, এই যে ধরনের সেন্টেন্সগুলো, সেই সেন্টেন্সগুলোর মাধ্যমে যেগুলো এই ধরনের যে ব্যাপারগুলো যে ধরনের সেন্টেন্স দিয়ে বোঝানো হয়, সেই ধরনের সেন্টেন্সগুলোর কিন্তু সাবজেক্ট থাকে না, উজ্জ থাকে, সেটা পুরো অংশটাই প্রেডিকেট। এই বিষয়টা আমরা খুব ভালো করে আজ দেখে নিলাম, তাই তো? তাহলে আজকের ক্লাসটা তোমাদের কাছে আশা করি খুব সহজ লেগেছে, তাই তো? আর সাবজেক্ট আর প্রেডিকেটের বাংলা মিনিংটা বলে দিই। সাবজেক্ট হচ্ছে উদ্দেশ্য, বাংলাতে বলে উদ্দেশ্য, আর প্রেডিকেট মানে বাংলাতে বলে বিদেহ। আর তাহলে সেন্টেন্সকে ডিভাইড করলে বা ডিভিশন করলে আমরা দুটো পার্ট পাই, একটা নেমিং পার্ট বা সাবজেক্ট পার্ট, আর একটা ডুইং পার্ট বা প্রেডিকেট পার্ট। যখন আমরা সেন্টেন্সকে হু অর হোয়াট দিয়ে প্রশ্ন করব, ঠিক আছে, কি অথবা কে দিয়ে প্রশ্ন করব, তখন পাবো নেমিং পার্ট। আর যখন ডুইং পার্ট মানে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হবে, সেই পুরো অংশটাই থাকবে প্রেডিকেট অংশে। ঠিক আছে তো? তাহলে নিশ্চয়ই আজকের ক্লাসটা তোমাদের কাছে খুব সহজ লাগা উচিত, তাই তো? তাহলে পরের জাস্ট ক্লাসে আমি চলে আসছি সেন্টেন্সের বিভিন্ন ধরন নিয়ে, ভাবের ভিত্তিতে বা মিনিংয়ের ভিত্তিতে। ঠিক আছে, সেন্টেন্সকে কত রকমভাবে আমরা ভাগ করতে পারি, জাস্ট এর পরের ক্লাসে আমি তোমাদের কাছে চলে আসছি সেন্টেন্সের ভাগগুলো নিয়ে বা ধরনগুলো নিয়ে। ততক্ষণ তোমরা ডিভিশন অফ সেন্টেন্স অর্থাৎ সাবজেক্ট এবং প্রেডিকেটের এই বিষয়টা একটু ভালো করে দেখে নাও। খুব সহজ, খুব সাধারণ, তোমরা দেখতে থাকো, খুব তাড়াতাড়ি চলে আসছি তোমাদের কাছে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং আনন্দে থেকো। টাটা।